হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ জগতের সমস্ত সুন্দর মানুষের সমপরিমাণ সুন্দর করে সৃষ্টি করেছিলেন, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দ্বারা পরিষ্কারভাবে প্রমাণিত যে আমাদের নবী হযরত ইউসুফের চেয়েও বেশি সুন্দর ছিলেন। কিন্তু আমাদের নবী যে জগৎ শ্রেষ্ঠ সুন্দর পুরুষ, সমস্ত নবীগণের চেয়ে সুন্দর নবী হযরত ইউসুফ আলাইহিস সালামের চেয়ে বেশি সুন্দর ছিলেন, এ পর্যন্তই কথা শেষ নয়, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীগণের চেয়ে শ্রেষ্ঠ মর্যাদাও আল্লাহ আমাদের নবীকে দান করেছিলেন। হাদিসটাও গতকাল আপনাদেরকে শুনাইছি, যে হাদিসে রাসূল বলেন, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া, আল্লাহ আমাকে সমস্ত নবী রসুলগণের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। আর আমাদের নবীকে আল্লাহ সমস্ত নবীগণের চেয়ে শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন, একথার অনিবার্য মর্ম হল আল্লাহ আমাদের নবীকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। আমাদের নবীর বিস্তারিত মর্যাদার বিবরণ যদি কারো জানা না থাকে, স্মরণ না থাকে, আর শুধুমাত্র স্বীকার করে নেন যে আমাদের নবীর মর্যাদা সৃষ্টির শ্রেষ্ঠ, এই দুইটা শব্দ, সৃষ্টির শ্রেষ্ঠ, তবেই আল্লাহ আমাদের নবীকে যত মর্যাদা দান করেছেন সমস্ত মর্যাদা আপনি স্বীকার করে নিলেন। সমস্ত নবীগণের চেয়ে শ্রেষ্ঠ মর্যাদা দেওয়ার অনিবার্য মর্ম যে দ্বারাই সৃষ্টির শ্রেষ্ঠ, তার একটা হিসাব শুনুন। আল্লাহর গোটা সৃষ্ট জগতের মধ্যে জাতিগতভাবে মানুষকে শ্রেষ্ঠ মর্যাদা দান করেছে। ফিরিস্তা জাতির চেয়েও মানুষ জাতির মর্যাদা শ্রেষ্ঠ। আর সমস্ত মানুষের মধ্যে অন্যান্য মানুষের চেয়ে মুমিন মুসলমানের মর্যাদা শ্রেষ্ঠ। সাধারণ মুমিন মুসলমানের চেয়ে অলি আউলিয়াগণের মর্যাদা শ্রেষ্ঠ। অলি আউলিয়াগণের চেয়ে আমাদের নবীর সাহাবাগণের মর্যাদা শ্রেষ্ঠ। আমাদের নবীর সাহাবাগণের চেয়ে সমস্ত নবী রসুলগণের মর্যাদা শ্রেষ্ঠ। আর সমস্ত নবী রসুলগণের চেয়ে আমাদের নবীর মর্যাদা শ্রেষ্ঠ। এই হিসাব পরিষ্কারভাবে প্রমাণ করে যে আল্লাহর রাসূল যে বলেছেন আল্লাহ আমাকে সমস্ত নবীগণের চেয়ে শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন, এর মর্মই হল আল্লাহ আমাদের নবীকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। যতভাবে আল্লাহ আমাদের নবীকে অন্যান্য নবীদের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন, তার বিস্তারিত আলোচনা সম্ভব না হলেও মোটামুটি কিছু আলোচনা হওয়া দরকার আমি মনে করি, এবং বিস্তারিত বিবরণ সকলের জানা না থাকলেও মোটামুটি কিছু বিবরণ সকলের জানা থাকা দরকার। এর মধ্যে গতকাল একটা শ্রেষ্ঠত্বের কথা আলোচনা হয়েছে। মেরাজের রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবী রাসূলগণকে বাইতুল মুকাদ্দাসে একত্র করে দিলেন। জামাতের সাথে 2 রাকাত নামাজ পড়ার আদেশ দিলেন। আল্লাহর পক্ষ থেকে জিবরিল ফিরিস্তা আমাদের নবীকে সেই পয়গাম্বরী নামাজের জামাতের ইমামতের মুসাল্লায় দাঁড় করে দিলেন।
এবং বলে দিলেন যে আজকে এই পয়গাম্বরী নামাজের জামাতের ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে এজন্যই করা হয়েছে যেন সমস্ত নবী রসুলগণকে আপনার মুক্তাদি বানিয়ে আপনাকে যেন সমস্ত নবী রসুলগণের ইমাম সাব্যস্ত করে দেওয়া। এই ঘটনার মাধ্যমে আল্লাহ আমাদের নবীকে সমস্ত নবীগণের ইমাম আর সমস্ত নবীগণকে আমাদের নবীর মুক্তাদি বানাইয়া দিছেন। বাকি হিসাব পরিষ্কার। ইমামের মুক্তাদির মর্যাদা বড় না ইমামের মর্যাদা বড়? সমস্ত নবীগণ হলেন মুক্তাদি আর আমাদের নবী হলেন ইমাম। এর মাধ্যমে আল্লাহ সমস্ত জগৎবাসীর কাছে এই কথা বিকাশ করে দিলেন যে সমস্ত নবীগণের চেয়ে তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি শ্রেষ্ঠ মর্যাদা দান করেছি। এই মর্যাদাবোধক উপাধিটাকেই আমাদের নবীকে ইমামুল মুরসালিন বলা হয়, সমস্ত নবী রাসূলগণের ইমাম। অনুরূপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত নবীগণের পক্ষে হাসরের মাঠে সাক্ষী বানাবেন। সাক্ষী সমস্ত নবীগণের পক্ষে আমাদের নবী হবেন সাক্ষী। এ মর্মে কুরআনের এক জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন হাসরের মাঠে প্রত্যেক নবীকে যার যার উম্মতের ব্যাপারে আল্লাহ সাক্ষী হিসাবে দাঁড় করাবেন। কোন কোন উম্মতে নবীর তরিকা মতো জীবনযাপন করলো, কোন কোন উম্মতে নবীর তরিকা গ্রহণ করলো না, এই ব্যাপারে সমস্ত উম্মতের সাক্ষী হবেন প্রতি উম্মতের নবীগণ। কিন্তু সেই দিন নবীর নাফরমান উম্মত, যারা নবীকে নবী মানে না অথবা নবীর তরিকাকে সঠিক মনে করে না, নবীর তরিকা মতো জীবনযাপন করে না, এরা সেই দিন অস্বীকার করবে হাসরের মাঠে আল্লাহর দরবারে। এই নবীর দাওয়াতের কথাই অস্বীকার করে বলে। নবী বলবেন হাসরের মাঠে আমি দাওয়াত দিয়েছি, এই সমস্ত বেঈমান উম্মতেরা আমার দাওয়াত গ্রহণ করেনি। বেঈমান উম্মতেরা বলবে তিনি আমাদেরকে দাওয়াতই দেননি। বুঝাতে বলেন উম্মতের এই কথাটা, নাফরমান উম্মতের এই কথাটা সত্য না মিথ্যা? সমস্ত নবী রসুলগণের বেঈমান উম্মতেরা যখন হাসরের মাঠে অস্বীকার করে বসবে নবীর দাওয়াতের কথা, আর নবীর বিরুদ্ধে মিথ্যা অপবাদ উঠাবে যে তিনি আমাদেরকে বানাবেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবী হাসরের মাঠে সমস্ত নবীগণের পক্ষে সাক্ষী হবেন, যেটাকে আমাদের ভাষায় রাজ সাক্ষী বলা হয়। কোনো মামলা যদি সরকারের পক্ষ থেকে আসামির বিরুদ্ধে করা হয়, তাহলে এই মামলার পক্ষে যারা সাক্ষী হয় এরা হলো সরকারের পক্ষের সাক্ষী। এদেরকে রাজ সাক্ষী বলা হয়। সারা দুনিয়ার সমস্ত রাজাগণের রাজা, সমস্ত বাদশার বাদশাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যখন বেদিন কাফিরদের হিসাব নিকাশ শুরু হবে, এরা যখন সমস্ত নবীগণকে অপবাদ দিবে, সমস্ত নবীগণকে আসামি বানাবে, বলবে এরা আমাদেরকে দাওয়াত দিছেন না, তখন আল্লাহ আমাদের নবীকে সমস্ত নবীগণের পক্ষে সাক্ষী বানাবেন। তাহলে নবী কি সাধারণ সাক্ষী না রাজ সাক্ষী? রাজ সাক্ষী। এই মর্যাদাও হাসরের মাঠে আল্লাহ আর কোনো নবীকে দেবেন না, একমাত্র আমাদের নবীকে দান করবেন। এই ব্যাপারে একটা বিস্তারিত ঘটনার বিবরণ আছে সহিহ বুখারী শরীফে। সেই বিবরণটা হলো সূরাতুল বাকারার সম্ভবত 143 নম্বর আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে।
হ্যাঁ, সূরাতুল বাকারার 143 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ وَيَكُونَ الرَّسُولُ عَلَيْكُمْ شَهِيدًا وَمَا جَعَلْنَا الْقِبْلَةَ الَّتِي كُنْتَ عَلَيْهَا إِلَّا لِنَعْلَمَ مَنْ يَتَّبِعُ الرَّسُولَ مِمَّنْ يَنْقَلِبُ عَلَى عَقِبَيْهِ وَإِنْ كَانَتْ لَكَبِيرَةً إِلَّا عَلَى الَّذِينَ هَدَى اللَّهُ وَمَا كَانَ اللَّهُ لِيُضِيعَ إِيمَانَكُمْ إِنَّ اللَّهَ بِالنَّاسِ لَرَءُوفٌ رَحِيمٌ। এটা হলো সূরাতুল বাকারার 143 নম্বর আয়াত। এই আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক দীর্ঘ হাদিস বর্ণনা করেছেন। সেই হাদিস সহিহ বুখারী শরীফে উল্লেখিত আছে। রাসূলের সেই হাদিসের সারমর্ম হল, হাসরের মাঠে আল্লাহ সমস্ত নবীগণের বেঈমান উম্মতদেরকে জিজ্ঞাসা করবেন, তোমরা বেঈমান হয়ে মরলে কেন? বেঈমানেরা কেমন জবাব দিবে, আর হাসরের মাঠে কি জেরা তর্ক করবে, এর উদাহরণস্বরূপ বুখারী শরীফের বর্ণিত হাদিসে আল্লাহর রাসূল হযরত নূহ আলাইহিস সালামের ঘটনাটা উল্লেখ করছেন। সকল নবীর বেলায় একই ঘটনা, বিস্তারিতভাবে নূহ আলাইহিস সালামের ঘটনাটা রাসূল হাদিসে বর্ণনা করেছেন। হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর পর্যন্ত জগৎবাসী মানুষকে ঈমানের দাওয়াত দিয়েছেন। এই 950 বছরের দাওয়াতে ঈমান এনেছিল মাত্র 40 জন। কতদিনের দাওয়াতে কতজন? 950 বছরের দাওয়াতে ঈমান আনছে মাত্র 40 জন। ঘটনার এই অংশকে প্রসঙ্গ করে বাকি ঘটনা একটু পরে বলি। এখানেও আমাদের নবীর আলাদা মর্যাদার কিছু কথা আছে। নূহ আলাইহিস সালামের উম্মতের মধ্যে শেষ বিচারের দিন জান্নাতে যাবে কতজন? এই 40 জন, যে 40 জন ঈমান আনছে। কিয়ামতের দিন নূহ আলাইহিস সালামের কতজন উম্মত জান্নাতে যাবে? 40 জন। আর আমাদের নবীর এক হাদিসে বলেন যে আল্লাহ আমাকে বলে দিয়েছেন আমার 70,000 উম্মতকে আল্লাহ বিনা হিসাবে জান্নাতে দিবেন। নূহ আলাইহিস সালামের সর্বমোট জান্নাতি উম্মতই হবে 40 জন, আর আমাদের নবীর 70,000 উম্মতকে আল্লাহ শুধু বিনা হিসাবে জান্নাতে দিবেন। এখানে কার মর্যাদা শ্রেষ্ঠ প্রমাণ হইল? না বুঝলে একটা উদাহরণ দেই। একজন শিক্ষকের 40 জন ছাত্র পরীক্ষায় পাস করল, আর একজন শিক্ষকের 70,000 ছাত্র পরীক্ষায় পাস করল। কোন শিক্ষক শ্রেষ্ঠ? কথা পরিষ্কার? এই ঘটনার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীর শ্রেষ্ঠত্ব প্রমাণ করে দিয়েছে। আল্লাহর রাসূল যখন বললেন যে আল্লাহ বলে দিয়েছেন আমার 70,000 উম্মত বিনা হিসাবে জান্নাতে যাবে, তখন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর রাসূল, আপনার 70,000 উম্মতকে আল্লাহ বিনা হিসাবে জান্নাতে দিবেন, এটা আপনি তো আল্লাহর কাছ থেকে চাইয়া আনছেন না, আল্লাহ আপনাকে এমনি দয়া করে দান করে দিয়েছেন। এই সময় আপনি কেন আল্লাহর কাছে চাইলেন না বিনা হিসাবে জান্নাতি উম্মতের সংখ্যাটা আরো বাড়াইয়া দেওয়ার জন্য? প্রশ্ন কার? হযরত উমরের। তাইলে নবীর উম্মতের প্রতি হযরত উমরেরও দরদ কম ছিল না। হযরত উমর বলেন, আপনি কেন বিনা হিসাবে আপনার জান্নাতি উম্মতের সংখ্যা আরো বাড়াইয়া দেওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করলেন না কেন? রাসূল বলেন, হ্যাঁ, আমি সাথে সাথে আল্লাহর কাছে দরখাস্ত করেছি, হে আল্লাহ,
বিনা হিসাবে আমার জান্নাতি উম্মতের সংখ্যাটা আরো বাড়াইয়া দিন। তখন উমর বলেন, দরখাস্ত করে কি পাইছেন সেটা বলুন। রাসূল বলেন, আমার এই দরখাস্তের কারণে আল্লাহ বললেন যে আমি যে বলেছিলাম আপনার ৭০,০০০ উম্মতকে আমি বিনা হিসাবে জান্নাতে দিব, আপনার সুপারিশের কারণে প্রতি হাজারের সাথে আরো ৭০,০০০ করে আপনার উম্মতকে বিনা হিসাবে জান্নাতে। তাহলে এখন অঙ্কটা হবে ৭০,০০০ যোগ ৭০,০০০ না ৭০,০০০ পূরণ ৭০,০০০? ৭০,০০০ পূরণ ৭০,০০০। আল্লাহর দেওয়া ৭০,০০০-এর প্রতি হাজারের সাথে আমাদের নবীর সুপারিশের কারণে আরো ৭০,০০০ করে এই উম্মতকে বিনা হিসাবে জান্নাতে দেবে। কাজেই আমাদের নবীর এইবার এই হিসাব মতো আমাদের নবীর বিনা হিসাবে জান্নাতি উম্মতের সংখ্যা দাঁড়াইল ৪৯০ কোটি। কি পরিমাণ? ৪০০ কোটি আরো ৯০ কোটি, ১০ কোটি কম ৫০০ কোটি, ১০ কোটি কম ৫০০ কোটি উম্মতকে আল্লাহ আমাদের নবীর শুধু বিনা হিসাবে জান্নাতে দেবে। এবার আবার বলুন, মুসা নবীর, নূহ নবীর সর্বমোট জান্নাতি উম্মতের সংখ্যা কত? আপনাদের নবীর বিনা হিসাবে জান্নাতি উম্মতের সংখ্যা কত? ৪৯০ কোটি। এবার বলেন, একজন শিক্ষকের ৪০ জন ছাত্র পাস করলো, আর একজন শিক্ষকের ৪৯০ কোটি ছাত্র পাস করলো, কে শ্রেষ্ঠ? এইভাবে আল্লাহ আমাদের নবীকে অন্যান্য সকল নবীর উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। এছাড়া হাসরের মাঠের হিসাব নিকাশের পর সমস্ত জান্নাতীরা জান্নাতে চলে যাওয়ার পরে দেখা যাবে সমস্ত জান্নাতীদের 1/3 জান্নাতি হবে অন্যান্য সমস্ত নবী রাসূলগণের উম্মত, আর 2/3 জান্নাতি হবে একা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। আল্লাহর রাসূল হাদিস শরীফে বলেছেন, এইটাও আমার একটা মর্যাদার প্রমাণ। হাদিসটা হলো, রাসূল বলেন, তাজাওয়াজুল ওয়ুদুদাল বুলুদা ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমামা ইয়াউমাল কিয়ামা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেন, হে আমার উম্মত মুসলমানেরা, যে বংশের মেয়েদের গর্ভ থেকে বেশি বেশি সন্তান জন্ম হয়, তোমরা সেই বংশে বিয়ে করো। তোমাদের সন্তান বেশি হইলে আমার উম্মতের সংখ্যা বেশি হবে, আর এটা হবে হাসরের মাঠে সমস্ত নবীগণের উপর আমার একটা শ্রেষ্ঠত্বের প্রমাণ। আমাদের নবীর জান্নাতি উম্মতের সংখ্যা বেশি হওয়াটা, এটাও আমাদের অন্য নবীর উপর আমাদের নবীর শ্রেষ্ঠত্বের একটা প্রমাণ। এই জন্য সমস্ত জান্নাতীদের 1/3 জান্নাতি হবে সমস্ত নবী রাসূলগণের উম্মত, আর 2/3 জান্নাতি হবে একা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। এর মধ্যে ৪৯০ কোটি মুসলমান উম্মত হবে আমাদের নবীর বিনা হিসাবে জান্নাতি। এবার আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করব, এই যে ৪৯০ কোটি উম্মত হবে বিনা হিসাবে জান্নাতি, এদের তালিকাভুক্ত আপনাদের কি কারো হওয়ার মনে চায়? আপনাদের কারো মনে চায় যে আমি যেন হাসরের মাঠে বিনা হিসাবে জান্নাতীদের তালিকাভুক্ত হই? তাহলে এবার শুনুন, বিনা হিসাবে জান্নাতীদের তালিকাভুক্ত হবে বিভিন্ন উম্মতের বিভিন্ন দল। এর মধ্যে এক দল, সব দলের বিবরণ তো আর একদিনে দিয়ে শেষ করা যাবে না। বিনা হিসাবে হাসরের মাঠ থেকে বিনা হিসাবে জান্নাতে যাবে উম্মতের যত দল, এর মধ্যে এক দল হলো যারা অতীত জীবনে কোনো গুনাহাতা করে থাকলেও জাহান্নামের ভয়ে, আল্লাহর শাস্তির ভয়ে যথারীতি তওবা করে গুনাহ ছেড়ে দিল। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালাহু। গুনাহগার গুনাহ থেকে যথারীতি তওবা করলে পরে আল্লাহ তার আমলনামার সবগুলি গুনাহ মুছে ফেলেন। এই গুনাহগুলি মুছে ফেলার পরে আর নতুন কোনো গুনাহ করার আগে যেই উম্মত মারা যাবে, ওই উম্মতটাও ওই ৪৯০ কোটির তালিকাভুক্ত হয়ে যাবে। কথা বুঝে থাকলে বলুন তো, আপনাদেরও কি সেই সুযোগ আছে?
আপনারা যারা এখানে বসে বসে কোরআনের তাফসীর শোনার জন্য 7 দিন দীর্ঘ রাত পর্যন্ত বসে থাকেন, আপনাদের প্রত্যেকেরই কি বিনা হিসাবে জান্নাতীদের তালিকাভুক্ত হওয়ার সুযোগ আছে? কি সেই সুযোগ? অতীতের গুনাহ তওবা করে ছেড়ে দেব, ভবিষ্যতে আর কোনো গুনাহ করব না, এই অবস্থায় যেই মরবে সেই বিনা হিসাবে জান্নাতি হবে।